দৌলতপুরবাসী কি আবারও রেজা আহমেদ বাচ্চুমুল্লাহকে দৌলতপুরের কান্ডারি বানাবে, না বাংলাদেশ জামাত ইসলাম থেকে মাওলানা বিলাল উদ্দিনকে তাদের কান্ডারি বানাবে? প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন যে দৌলতপুর থানায় বিএনপি দুইটা পদপ্রার্থী ছিল এবং যারা বিএনপি যারা করেন তারা অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন। তারা ভেবে পাচ্ছিলেন না যে নমিনেশন কে পাবে। ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন যে রেজা আহমেদ বাচ্চুমুল্লাহ তিনি দৌলতপুর আসন থেকে নমিনেশন পেয়েছেন এবং আপনারা আরো জানেন যে বাংলাদেশ জামাত ইসলাম পক্ষ থেকে দৌলতপুরের যে আসন, এই আসন থেকে নির্বাচন করবেন মাওলানা বিলাল উদ্দিন। আমি আপনাদের এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। কুষ্টিয়া দৌলতপুর এক আসনে বর্তমানে যে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করবেন, একজন হলো মাওলানা বিলাল উদ্দিন বাংলাদেশ জামাত ইসলাম থেকে এবং আরেকজন হলো বিএনপি থেকে রেজা আহমেদ বাচ্চুমুল্লাহ। কুষ্টিয়া জেলা দৌলতপুর এক আসনে এই দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আপনারা এই দুইটা প্রার্থীর মধ্যে কাকে আপনি পছন্দ করেন বা কোন প্রার্থীকে আপনি ভোট দিয়ে বিজয় করতে চান, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। দৌলতপুরবাসী, কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা এই এক আসনে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, সবার ক্ষমতা এবং সবাই এমপি হয়েছে, কিন্তু এই আসন থেকে কখনো জামাত থেকে এমপি হতে পারে নাই। এজন্য দৌলতপুরবাসী কি আবারও রেজা আহমেদ বাচ্চুমুল্লাহকে দৌলতপুরের কান্ডারি বানাবে, না বাংলাদেশ জামাত ইসলাম থেকে মাওলানা বিলাল উদ্দিনকে তাদের কান্ডারি বানাবে? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানিয়ে যাবেন।